এখন নাট্যমেলা নিয়ে কিছু বলার জন্য মঞ্চে ডেকে নেব এমন একজনকে যিনি বহুদিন ধরে সান ডিয়েগোতে আছেন। তিনি সঙ্গীতজ্ঞ, সংস্কৃতি মনস্ক, নাট্যানুরাগী ও আমাদের সকলের প্রিয় অমরনাথ দা। অমরনাথ দা, প্লিজ মঞ্চে আসুন, আপনাকে কিছু বলতে অনুরোধ করছি। অনেকগুলো বিশেষণ খুব মুশকিল জানেন হ্যান্ডেল করা। তো যাই হোক, হ্যাঁ, অনেকদিন, আমি 27 বছর আছি এখানে। এই 27 বছরের মধ্যে আমার মনে হয় প্রথম আমরা নাটক করেছিলাম 2002 সালে। তখন থেকেই এখানে একটা নাটকের প্রতি যে উৎসাহ সেটা শুরু হয়েছে এবং বহু লোকে নানান সময় এসে আমাদের নাটকে অংশগ্রহণ করেছেন। 2007 সালে আমরা প্রথম একটি নাট্য মেলায় অংশগ্রহণ করি। বিএসসি সেটা আয়োজন করেছিলেন। এই নাট্যমেলা থেকে ফিরে এসে আমরা বলতে শুরু করি, আচ্ছা, নিজেদের জন্য একটা নাট্যমেলা পেলে হয় না, যে সান ডিয়েগোতে হবে। কথাটা কথাই থেকে গেছে, সেই জিনিসটা আর সম্পন্ন হয়নি। তার একটা কারণ হচ্ছে কি, বললেই তো পারা যায় না, একটা নাটক মেলা তৈরি করতে গেলে অনেকখানি প্রস্তুতির প্রয়োজন আছে। সুতরাং কেবল এরকম নয় যে আমরা গিয়ে একটা নাটক করলাম, কিছু লোক অভিনয় করলো ইত্যাদি, এরকম নয়, অনেকখানি ব্যবস্থাপনা করতে লাগে সেটা করতে গেলে। সুতরাং আমাদের সেই সময় থেকে সেই কথাটা বারবার এসছে, আবার চাপা পড়ে গেছে। আমরা এর মধ্যে বাংলাদেশের গ্রুপের সঙ্গে কিছু নাটক করেছি, আমরা অন্যান্য জায়গায় গিয়ে বে এরিয়াতে করেছি। করতে করতে বেশ খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে যে একটা নাটককে বাইরে নিয়ে যেতে গেলে কি করতে হয়, এবং বাইরের কোনো গোষ্ঠী এখানে যদি নাটক করেন তাদের সহযোগিতা করার জন্য, তাদের মঞ্চ ব্যবস্থা আরো সম্পাদন করার জন্য কি করতে হয়। এই অভিজ্ঞতা ছাড়াও আরেকটা জিনিস আমাদের করতে লাগে, সেটা হচ্ছে কি একটা ব্যবস্থাপনা। আমরা এতদিনে মনে হয় যে অভিজ্ঞতা সঞ্চয় করছি তার ফলস্বরূপ আমরা এই প্রথম নিজেদের নাট্যমেলা করতে পারছি। এইটা করতে গিয়ে সৈকতের যারা উদ্যোক্তা, সৈকত ইসি, তাদের অনেক শ্রম দিতে হয়েছে। যেমন সান ডিয়েগো শহরের সাথে কথাবার্তা বলে এখানে যে একটা সাংস্কৃতিক মনস্ক অনুষ্ঠান করা হবে, তার জন্য তাদের অনেক তথ্য দিতে হয়েছে, তাদের জন্য অনুদান পেতে হয়েছে। এটা করতে সময় লেগেছে। এইসব করার পরে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি আশা করছি যে আজকেরটা শুরু। নাট্যকে আমাদের উৎসাহ আছে। এখন যে কোনো একটা সংগঠন করার জন্য যেটুকু ন্যূনতম একটা সামগ্রিক শক্তি প্রয়োজন, সেটা আমরা করতে পেরেছি, এতদিনে হয়ে গেছে সেটা। এবার থেকে আমি আশা করব যে এই নাট্যমেলাটা আমরা প্রতি বছর করতে পারবো নিয়ম করে। সুতরাং আমি এই কথা বলে শেষ করব, আপনাদের কাছে আবেদন দিয়ে যে আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি চান, তাহলে এই জিনিসটা আমরা প্রতি বছর যাতে করতে পারি, আরো ভালোভাবে যাতে করতে পারি। এই বছর একটু তাড়াহুড়ো করে করার জন্য আমরা বেশি দলকে ডাকতে পারলাম না। এটা আরেকটু ভালো করে বড় করে আয়োজন করার দরকার ছিল। আশা করছি সামনের বছর থেকে সেটা আমরা করতে পারবো, আপনাদের সমর্থন এবং সহযোগিতা যদি পাই। এই বলে শেষ করছি। দেবলীলা।